আমার ভাইয়েরা, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। নবীজির চেহারার দিকে তাকায় দেখি আমার নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন আল্লাহু আকবার। তাহলে মৌমাছির বনবন ভনবন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি উঠের উপরে থাকলে ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উঠের মাথাগুলো জমিনের সঙ্গে লেগে যেত। নবীজি এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না? না। দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। বলতে গেলে লম্বা সময় হবে, এত সময় আমার হাতে নাই। আমি যে কথা বলতে চাই আমার ভাইয়েরা, দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে যে কোরআনুল কারীম নাজিল হয়েছে, ইমদাদিয়া লাইব্রেরি ছাপায়া মুসলমানের ঘরে ঘরে 200-300 টাকার বিনিময়ে কোরআন পৌঁছায়া দিয়েছে। এই কিন্তু কোরআনের সম্মান মর্যাদা কত আমরা মুসলমান আজও বুঝলাম না। কথা বলেন না? এমন মুসলমান আছে 50-60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে না। আমাদের চাইতে বড় কপাল পোড়া কি আছে? মালিকের সাথে প্রেম যদি জমাইতে চান, মালিকের পাঠানো চিঠি পড়ার দরকার আছে না? না। মজনু যদি সারা জীবন লাইলির কাছে চিঠি লাগে, আর লাইলি যদি চিঠি না পড়ে, তাহলে লাইলির অন্তরে কি মজনুর জন্য মহব্বত হবে? কোরআনের সাথে যদি সম্পর্ক না থাকে, তাহলে মালিকের সাথে তো মহব্বত হবে না। এই জন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না? না। নিয়মিত কোরআন পড়বেন। কোরআন পড়লে আপনার দিলটা পরিবর্তন হয়ে যাবে। কোরআন পড়লে অন্তরের মরিচাগুলো দূর হয়ে যাবে। কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারলে কবরটা কোরআনের আলো দিয়ে আলোকিত হবে। মিজান ফুলসিরাতে ভাগ্য খুলে যাবে। কোরআনের সুপারিশ কিয়ামতের ময়দানে ভাগ্যে জুটে যাবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। নবীজি তখন সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াতি কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে, 7টি বৈশিষ্ট্য নিয়ে, 7টি গুণ নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের। সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি গুণাবলী অর্জন করে মারা যেতে পারে, তার নামে জান্নাতুল ফেরদাউসে জায়গা বরাদ্দ থাকবে। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান, 7টা আঙ্গুল। জান্নাতে যেতে হলে কয়টা গুণা বলি? 7টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। জোরে হলো না, উঠেই যাবে। মিছিল করার অভ্যাস করেন, সামনে মিছিল করালেন, ওই জন্য একটু অভ্যাস করে নিলাম। আমার ভাষা কি বোঝেন বাজান? কষ্ট হয় না? মাস
বুঝলেই ভালো, না বুঝলে তো সবই গেল। এদিকে খেয়াল করেন, আপনার আমার সকলের টার্গেট জান্নাতে যাওয়া, আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? একটু আমল চলেন আমি আলোচনার গভীরে প্রবেশ করি। কষ্ট হয় আপনাদের? আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজান। বিশ্বনবী তখন সাহাবা ইকরামদের সামনে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, কথা কয় না, কথা ক্ষমতা পাইলে এরা বুঝি সফল। বলেন তো বাজান, বর্তমান পৃথিবীর সবচাইতে বড় নেতা এর আগে ছিল জো বাইডেন, বর্তমানে কি ডোনাল্ড ট্রাম্প। কথা বলেন ঠিক কিনা? আমেরিকার প্রেসিডেন্ট মানে পৃথিবীর সবচাইতে বড় নেতা। কথা ক্লিয়ার? বোঝেন তো নাকি রাগ করেন? এই ডোনাল্ড ট্রাম্প হলো বর্তমান পৃথিবীর সবচাইতে বড় নেতা। আমাদের আপনাদের এই বাজারের নাম জানো কি? কোদালিয়া বাজার। এই বাজারে আল্লাহর একজন বান্দা সবজি বিক্রি করে, তরি তরকারি, বুঝেন তো? বেগুন, পটল, মরিচ এগুলো বিক্রি করে না? একে বলা হয়, এই ভদ্রলোককে কি বলা হয়? তরি তরকারি বিক্রেতা, সবজি বিক্রেতা। তো আজান দেওয়ার পরে এই লোকটা যদি ইমানদার হয়, মসজিদে গিয়ে সালাত আদায় করে, বলেন তো বাজান, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? কিসের দ্বারা বুঝলেন? কারণ এই সবজি বিক্রেতার ভিতরে ঈমান আছে, ডোনাল্ড ট্রাম্পের ভিতরে ঈমান নাই। তার মানে বুঝলেন, ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। তাই ঈমানেরা ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, কিন্তু মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে? রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনে যত বড় ক্ষমতাধর হোক না কেন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক লোকটা যদি ঈমানদার হয়, মসজিদে গিয়ে আজান দেওয়ার পরে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে ওই রিক্সা চালক, নামাজি, ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? ঈমান আছে যার, দাম আছে তার। ইমানদাররা দুনিয়াতে সফল, আখিরাতে সফল। এজন্য ক্ষমতা পাইলেই লোকটা যে সফল এইটা না, কারণ দুনিয়াতে ওরা সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দিবেন কে? এজন্য ক্ষমতা পাইলে লাফালাফি করা যাবে, এজন্য ক্ষমতা পাইলে সফল হওয়া যায় না। টাকা থাকলে সফল হওয়া যায় না। পৃথিবীর সবাই চেনে জানে সেলিব্রিটি যশ খ্যাতি অর্জন করলে সফল হওয়া যায় না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। এজন্য আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আল্লাহু আকবার। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না বাজান? তাহলে বলেন সফল হয়েছে কারা? বাস, এইবার আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করব। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ? মাশাআল্লাহ, চমৎকার শ্রোতা, চালাক মানুষ। না হইলে কি বারবার রাষ্ট্রপতি হয়? আচ্ছা, এদিক খেয়াল করেন। কিশোরগঞ্জের মানুষ অনেক চালাক, কথা বলেন ঠিক কি না? কষ্ট হয়, কষ্ট হয়, আমার কথায় কষ্ট হয়। আচ্ছা, এদিক খেয়াল করেন বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ পাক যখন মুমিনদের 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলেন, 1 নাম্বার সালাত দিয়ে শুরু করেছেন। আল্লাহু আকবার বলেন।